মোবাইল দীর্ঘদিন কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে চাচ্ছেন? তাহলে Google Chromeএর ৩ টি সেটিংস আপনাকে করতে হবে। কারণ আপনারা জানেন Google Chromeএর মাধ্যমে আপনাদের ফোনের সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। আর আপনারা যদি Google Chromeএর এই ৩ টি সেটিংস সঠিকভাবে চেঞ্জ করেন, তাহলে আপনারা নিশ্চিন্তভাবে খুব ভালোভাবে আপনার মোবাইলটি অনেকদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। আর এই সেটিংসগুলো কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে Google Chrome ব্রাউজার ওপেন করার পর উপরে 3 লাইন অপশন পাবেন। এখন এখান থেকে 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সেটিংস অপশন আসবে। এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন সিঙ্ক, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে যে সিঙ্ক অন হয়ে আছে, অবশ্যই এখান থেকে এই সিঙ্কটি আপনাকে যে অন হয়ে আছে এখান থেকে অফ করতে হবে। সেজন্য এই সিঙ্ক এই বাটনের উপর ক্লিক করবেন। এখানে এখন দেখতে পাবেন সিম এভরিথিং এর ডান পাশে একটি এনেবল বাটন দেওয়া আছে। এখন সর্বপ্রথম আপনারা এখান থেকে এই এনেবল বাটনটি এখান থেকে অফ করবেন। অফ করলে এখানে নিচেগুলো অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু আপনার মোবাইলে আপনি যাবতীয় যা কিছু করেন সবকিছু এটা কিন্তু সংগ্রহ করে রাখে, অর্থাৎ সিঙ্ক করে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু এখান থেকে অফ করতে হবে। আমি এখান থেকে আপনাদের বলে দিচ্ছি যে কয়টা আপনাদের প্রয়োজনে আসতে পারে। সেটা হচ্ছে একটা হলো পাসওয়ার্ড, তারপরে একটা হচ্ছে ওপেন ট্যাব, আর একটা হচ্ছে সেটিংস। এই ৩টি রেখে আপনারা বাদবাকি সবগুলো এখান থেকে আপনারা অফ করে দেবেন। আমি যেভাবে এখান থেকে অফ করে দিচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু আপনারা একটা, একটা করে অফ করে দিবেন। অর্থাৎ এখান থেকে টিক মার্ক উঠায়া দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তাহলে আপনাদের ফোনটি আর অটোভাবে সিঙ্ক করতে পারবে না। এক্ষেত্রে আপনার মোবাইলটি কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখানে এই কাজগুলো হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি সিকিউরিটি এই অপশানটি দেখতে পাবেন। আপনাকে এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করার সাথে, সাথে এখানে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথমে এখানে অনেকগুলো অপশান এখানে চলে আসবে। তার মধ্যে এখান থেকে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং অপশান আসবে। আপনারা এখন এখান থেকে এই ডিলেট ব্রাউজিং ডেটা এই অপশানের উপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনারা ডিলিট ব্রাউজিং অ্যান্ড ডেটা এই জন্য ক্লিক করবেন বা এই জন্য ডিলিট করবেন। এখান থেকে আপনার ফোনের যাবতীয় যা কিছু করেন সব কিন্তু এখানে জমা হয়ে থাকে। আর এই জমা হয়ে থাকার কারণে আপনার ফোন কিন্তু স্লো হয়, অনেক সমস্যা দেখা দেয় মাঝে মধ্যেও। সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ৩টি অপশান দেখতে পাবেন। এই ৩টি অপশান কিন্তু আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। এই ডিলিট করার জন্য আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিলিট অল বাটন চলে আসবে। এখান থেকে নিচের দিকে আপনারা ডিলিট অল বাটন এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আবারও এখানে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে অবশ্যই এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। দেখবেন যে ডিলিট বাটনের উপর ক্লিক করার সাথে, সাথে একটু লোডিং নেবে। নেওয়ার পর এখান থেকে যতগুলো যে আছে সবকিছু যা সেভ হয়েছিল আপনার মোবাইলে সবকিছু এখানে Google ব্রাউজারের এখান থেকে সবকিছু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনারা ওটা ডিলিট করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা ডাউনলোড নামের একটা অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডাউনলোড এই অপশানের উপর ক্লিক করবেন। ডাউনলোড অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা ২টি অপশান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ২টি অপশানই কিন্তু আমি এখান থেকে অফ করে রেখেছি। আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে এনেবল বাটন যদি আপনার অন হয়ে থাকে অবশ্যই এই ২টারই এনেবল বাটন কিন্তু এখান থেকে আপনারা অফ করে রাখবেন। আর এটা আপনারা অফ করে রাখলে এটার থেকে কোনো ফাইলই অটোমেটিক্যালি ভাবে আপনার মোবাইলে ডাউনলোড হবে না। এক্ষেত্রে আপনার মোবাইল কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের মোবাইল ভালো রেখে দীর্ঘদিন ব্যবহার করবেন। তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।